নিফটি বৃহস্পতিবারে ১৭০ পয়েন্টের কাছাকাছি বেড়ে ২৪,১৭৫ এ দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে নামার চেষ্টা করছিল কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে এসেছে। তো দেখুন অটো সেক্টর, আইটি সেক্টর এগুলি অত্যন্ত আইটি সেক্টর তো খেপে গেছে মনে হচ্ছে ৪% এর বেশি বেড়েছে। মোর অর লেস সমস্ত রকম যত রকম সেক্টর রয়েছে সব পজিটিভে। ব্যাংক নিফটি একটু দুর্বল, বাকি কিন্তু সমস্ত সেক্টর সবল হয়ে রয়েছে। তো আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 3 জুলাই 2026 আমাদের শুক্রবার, তার জন্য আমরা দেখব যে আজকে কিভাবে ট্রেড নিতে হতো আর কালকেই বা কেমনভাবে আমরা ট্রেড করার চেষ্টা করতে পারি বা কেমন করে ভাবতে পারি। তো তাকিয়ে দেখুন এই ডেটাটাকে দেখে রাখুন 175। এবারে চলে আসুন নিচের দিকে, দেখুন মার্কেট যেখানেই খুলেছিল 24,062 ওপেন হয়েছে এবং খুব বেশি যে নিচে গেছে তা নয়, 58.80 2-1 পয়েন্ট উপরে নিচে গিয়েই সে কিন্তু উপর দিকে দৌড় লাগিয়েছে এবং মাঝখানে একটা নির্দিষ্ট জায়গায় যাবার পর তাকে কিন্তু নামানোর চেষ্টা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এখান থেকে নামানোর চেষ্টা হলো কেন? তাহলে এখানে কি কিছু ছিল বা কিছু আছে সেটাকে দেখতে হবে এবং তারপর মার্কেট কোন জায়গাতে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নামলো, কোন জায়গা থেকে সাপোর্ট নিল, এই জায়গাগুলো আমাদের কাছে খুব ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা মার্কেটের চলনটা কিছুটা হলে স্পষ্ট হবে আমাদের কাছে। 194-95 পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে কিছুটা নিচে 175 এসে বন্ধ হয়েছে। চলুন এক এক করে দেখি এবং এক এক করে বোঝার চেষ্টা করি। প্রথমে মান্থলি টাইম ফ্রেমে বেশ সুন্দর মাথা উঁচু করে উঠে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মান্থলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি, কিন্তু আমরা এটা বলতেই পারি যে মার্কেট কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেখান থেকে উপরেই কিন্তু সে উঠেছে এবং আমাদের ভালোই লাগছে। তাকেই দেখুন আগের মাসের যে সর্বোচ্চ উচ্চতা, সেই উচ্চতাটাকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পেরোতে পারেনি, যেখান থেকে মার্কেটকে ধাক্কা নিয়েছে। আমি যদি তাকিয়ে দেখি সেটা 252 বা 250 মনে করতে পারেন, 260-65 সেই পর্যন্ত কিন্তু মার্কেট গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। তাহলে আমাদের সামনে এখন যদি রেজিস্ট্যান্স বলতে হয় মান্থলি ক্যান্ডেল তো এটি আছে। যদি ডেইলি টাইম ফ্রেমে আপনি কাজ করেন বা 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ করেন এবং এই লেভেলটির উপরে যদি মার্কেট ঘোরাফেরা করে বা উপরে উঠে যায় এবং নিচের দিকে আসে, তখন অবশ্যই জানবেন যে এই লেভেলে কিন্তু একটা রিটেস্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। আর নিচের দিক থেকে লাইভ মার্কেটে যদি যায় তাহলে এখানে একটু থমকে দাঁড়াবে। এখন ভাঙতে পারে, ভাঙতে পারে না। যদি ভেঙে উপরের দিকে যায় 15 মিনিট এখানে কোনো সাস্টেন করে, তখন আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব, কিন্তু এটি একটি লেভেল। চলে আসুন উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল অন্ততপক্ষে ওই যে 24,110 থেকে 120 এই লেভেলটা, তো সেই লেভেলটাকে পার করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। উইকলি ক্যান্ডেল এখনো পর্যন্ত কয়েকটা দিন রয়েছে, কালকের দিনটায় রয়েছে। আমরা তাকিয়ে দেখুন যে অঞ্চলে সে ধাক্কা খেয়েছিল একটি সপ্তাহ আগে, তো সেখানেই কিন্তু আজকেও কাছাকাছি মার্কেট যেন ধাক্কা খেয়েছে। তাহলে কালকে আমাদের কাজ কি হবে? মার্কেটকে যদি উপরের দিকে যেতে হতে হয়, তাহলে কি করতে হবে? এর উপরে খুলতে হবে বা এটাকে লাইভ মার্কেটকে ভাঙতে হবে। কিন্তু এটি একটি রেজিস্ট্যান্স লেভেল, সেটা আপনারা মনে রাখুন। এখন আপনারা এখানে প্রশ্ন করবেন না যে লেভেলটির মানটি লিখে দেন। নিজে চার্টে যান, আমি তো লিখে দিতেই পারি, কিন্তু এইটুকু কাজ আপনারা করুন। নিজে চার্টে যান এবং 3rd উইকলি চার্টে একটি দাগ দিয়ে রাখুন যে এটি আমার সামনে রেজিস্ট্যান্স। মার্কেট যদি এর উপরে খোলে এবং তার নিচের দিকে আসে তখন কিন্তু এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এটিকে মনে রাখেন। তখন কিন্তু এখানে যদি পজিটিভ কিছু দেখেন তাহলে আপনি বাই করতে পারেন বা বাই করার মতো হতে পারে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনাকে কিন্তু আমি কালকের জন্য বলছি, এখানে কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। এখানে করা উচিত এই ধরনেরই কথা আপনাকে বলছি এবং তার জন্য ডিসক্লেমারটা খুব প্রয়োজন আছে। আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো করে অ্যানালিসিস করছি। কন্ডিশন কী হবে না হবে তার উপরে আপনি সিদ্ধান্ত নেবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন। যেটা আমার মনে হচ্ছে আমি সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন এর পরের অংশটাকে আমরা একটু দেখি। তাহলে উইকলি ক্যান্ডেলে আপাতত কী লাগছে? ভালো লাগছে, ভালো লাগাটাই স্বাভাবিক। এবং যদি কালকে এই অংশও ভেঙে যায় তাহলে আরেকটি লেভেল রয়েছে মাথার উপরে, এটি আপনাকে একটি রেজিস্ট্যান্স দেওয়ার জন্য রয়েছে। তাহলে আশেপাশে এই দুটি লেভেল আপনার কাছে রয়েছে, যারা কিন্তু উইকলি ক্যান্ডেলে রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে এবং সেটি ডেইলি টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট, আওয়ারলি যে টাইম ফ্রেমে আপনি কাজ করছেন সেখানেও কিন্তু এটি রেজিস্ট্যান্স রূপেই কাজ করবে। চলুন
1 ঘন্টাতে যায়। একদম স্পষ্ট আপনি দেখে বুঝতে পারবেন, অনেক কিছু গল্প আপনি বুঝতে পারবেন। আগে আমাদের যে পুরনো আঁকা সেখানটা দেখুন এবং সেটা দেখে বিচার করুন যে আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এখানে মিলিয়ে সে একবার ভেঙে উপরে ক্লোজ করতে পেরেছিল এবং তারপর কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। এই ট্রেন্ড লাইনটাকে বারবার ধাক্কা খেয়েছে, এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়েছে এবং মার্কেট নিচে এসেছে। এবারে মার্কেট ধীরে কিন্তু লো গুলোকে তুলেছে এবং লো গুলোকে তুলতে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের যে এখানে ট্রেন্ড লাইনটি ছিল, ট্রেন্ড জোন বলতে পারেন, সেই ট্রেন্ড জোনটির উপর থেকে কিন্তু সে ভেঙেছে তার একটি লেভেলকে এবং তার উপরে সে এটিকে ভাঙতে পারেনি এবং যেখানে ক্লোজ করেছিল এই পিঙ্ক জোনের উপরে, সেই জায়গাটাতেই কিন্তু সে ধাক্কা খেয়ে মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আপনার চোখের সামনে কিন্তু এই রকম জায়গাতে একটি লেভেল রয়েছে যেটি কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যেহেতু এটিকে আমি কিন্তু আপনাদেরকে বলে দিতেই পারি, সেটা যে ২২১ থেকে ২৩০ লেভেলটি আমাদের রয়েছে। যদি চোখের সামনে কালকে মার্কেট এখানে একটি ক্যান্ডেল তৈরি হতে দেখেন, আমার কাছে আমি ভাবছি যে এই পর্যন্ত রিটেস্ট নিয়ে যাবে সেই জন্য। তাহলে এই উচ্চতাটা হচ্ছে ২২০-৩০, ২৪,২২০-৩০ এখানে একটি ধাক্কা রয়েছে। সুতরাং এখানে যখন যাবে একটা সমীহ প্রকাশ করবে, স্বাভাবিক। এখানে দেখুন যেহেতু সমীহ প্রকাশ করেছে, আপনি তাকিয়ে দেখুন, কিন্তু একটি ভালো জিনিস রয়েছে। কি ভালো জিনিস রয়েছে? আমি এটাকে আপনাদেরকে একটুখানি অফ করি এবং দেখানোর চেষ্টা করি। তাকিয়ে দেখুন, এই যখন উপরের দিকে উঠছিল তখন কোন জায়গাতে ক্লোজ করেছিল? এখানে ক্লোজ করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে মার্কেট যখন এখানে পৌঁছালো, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে। এই লেভেল কিন্তু কেউ পেরোতে পারেনি, ক্লোজ করতে পারেনি। এই প্রথম এই লেভেলের উপরে কিন্তু ক্লোজ হলো, যেটি আমাদের কাছে হয়তো ভালো সংকেত নিয়ে আসতে পারে যে অন্ততপক্ষে এর উপরে যদি আবার সাস্টেন করে, তাহলে এখান থেকে যে সেলাররা মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করছিল, আমরা বলতে পারবো যে তাকে পরাজিত করে মার্কেটটা উপরে উঠেছে। কিন্তু তার আগে সাস্টেন করতে হবে, আর সাস্টেন করতে গেলে পরে এই লেভেলের উপরে খুলছে না সেটা আগে চেক করতে হবে আপনাকে। এবারে একটা জিনিস আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে যদি আমরা আনরাইভেলড লাগাই, অর্থাৎ লেভেলস লাগাই, তাহলে দেখতে পাচ্ছেন ২৪,১১৬। তো ২৪,১১৬ এটি কিন্তু এই দুটি মিলিয়ে আমাদের কি জোন তৈরি হয়ে আছে? রেজিস্ট্যান্স জোন বা ইম্পর্টেন্ট জোন ছিল। এখন কিন্তু প্রথমবার একবার করে কিন্তু সাস্টেন করতে পারেনি। এবারে কি সে সাস্টেন করবে? অর্থাৎ মার্কেট যদি নিচের দিকে আসে ১১৬ থেকে সাপোর্ট নিতে পারে, ১৭০ থেকে সাপোর্ট নিতে পারে বা এই মাঝের অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরের দিকে যেতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্সের এরিয়া রয়েছে এবং টার্গেট রয়েছে আপাতত ৩০৯, যেটি এখনো পর্যন্ত কিন্তু ফুলফিল হয়নি। কিন্তু ফুলফিল হওয়ার চান্স বা প্রবাবিলিটি কিন্তু বাড়ছে যদি এর উপরে সাস্টেন করে তাহলে। এরপরে আমরা ডেইলি টাইম ফ্রেম অনেকক্ষণ সময় নষ্ট করলাম। এবারে চলে আসুন ১ ঘন্টা। দেখুন, সবসময় আপনাদেরকে বলেছি গল্পটা বোঝার চেষ্টা করুন। এখানে একটা গল্প ছিল, ডাউন ট্রেন্ড। এখানে দাঁড়িয়েছিল একটা ডব্লিউ প্যাটার্নের মতো এবং একটা গল্প শুরু হয়েছে এবং সেই গল্পটা রান করছে। প্রথমে যদি আপনাদের লেভেলগুলো দেখেন, তাহলে এই জায়গাটাতে মার্কেট যখনই খুললো, বেশ খানিকটা উপরে মার্কেট খুললো এবং মার্কেট খুলে হু করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, এই জোন থেকে ধাক্কা খেলো। কেন খাবে না? এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছিল, তাকে ব্রেক করেছে। তাহলে যখন ব্রেক করেছে, একটি বড় ক্যান্ডেল ব্রেক করেছে, অর্থাৎ এটি একটি ইম্পর্টেন্ট লেভেল। সুতরাং আবার যখন উপর দিকে যাচ্ছে তখন দেখুন রিটেস্ট করছে এবং মার্কেট নামছে। তার মানে আমরা এটাকে বলতে পারি একটা ইম্পর্টেন্ট লেভেল। অতীতে কি আরও কিছু হয়েছিল? হ্যাঁ, আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে অতীতে অনেক কিছু হয়েছে। অতীতে কি হয়েছে? অতীতে এখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে নিচে নেমেছে, এখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে নিচে নেমেছে, এখানে যাওয়ার সময় ধাক্কা খেয়েছে, অর্থাৎ এখানে বারে ধাক্কা খেয়েছে। অর্থাৎ এই লেভেলটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল। বারে সেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে প্রতিপন্ন হয়েছে। আজকে মার্কেট যখন উঠতে প্রথমেই সেখানে গেল, সুতরাং সকলেই নিচের দিক থেকে যাচ্ছে, সুতরাং রেজিস্ট্যান্স তো ফেস করবেই এবং সেটাই করাটা স্বাভাবিক। রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে, কিন্তু এই লেভেলটাকে তারা কিন্তু আর ছাড়তে চাইছে না। এই লেভেলটা বায়ার্সরা ছাড়তে চাইল না। আমরা দেখলাম যে এই লেভেলকে কোনো মতেই ছাড়ছে না। এখান থেকে একটা সঙ্গে একটা পজিটিভ ভাব এলো। দ্বিতীয় নাম্বার আবার নিচে নামানোর চেষ্টা করলো। তার মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ব্রেকআউট ছিল। এই নিচের দিক থেকে লেরা ব্রেকআউট করলেন এবং তারপর কি করলেন? এটা রিটেস্ট করলেন এবং তারপর উপর দিকে চলতে লাগলো। তার অর্থ হচ্ছে এই লেভেলটাকে তারা হারাতে চাইছিলেন না। যারা পরিষ্কারভাবে মার্কেট কিন্তু বুঝিয়ে দিল। এখান থেকে সাপোর্ট নিয়ে যখন গেল, তখন এই উচ্চতা পর্যন্ত মিনিমাম তারা যাবেন এবং গিয়েছেন, সেটাকে ব্রেকআউট করেছেন এবং দেখুন রিটেস্ট করে মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু শেষের এই ক্যান্ডেলটাকে বিশ্বাস নেই। কেন নেই? কারণ এটি ১৫ মিনিটের একটি ক্যান্ডেল আর আমরা আওয়ারলি টাইম ফ্রেমে বিচার করছি। তাই
তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা সেটা একটি পঙ্গু ক্যান্ডেল, কিন্তু তবুও আমাদেরকে বলতে হবে যে এখানে কিন্তু অন্ততপক্ষে ব্রেকআউটের পর একটা রিটেস্ট পজিশনে দাঁড়িয়ে রয়েছে এবং যে গল্পটা চলছিল সেই গল্পটা কিন্তু চলছে। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটি ডব্লিউ প্যাটার্নের মতো হচ্ছে, দেখুন ব্রেকআউট করলো এবং রিটেস্ট করলো, কথাটি বলেছিলাম, এবং রিটেস্ট করার পর কিন্তু মার্কেটে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা উদ্ধার দেখতে পাচ্ছি। আমি জানি না যে সেটি কতখানি। এবারে চলে আসুন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকেই সে ফেরত এলো কেন? প্রথম কথা, এই জায়গাতেই ফেরত এলো কেন? এবং এখান থেকেই বা আবার ফেরত এলো কেন? তাহলে দেখতে, দেখতে আমরা একটা জিনিসকে খুঁজে পেয়ে গেলাম যে এটি একটি সাপোর্ট, এবং আমরা খুঁজে পাচ্ছি যে এই অঞ্চলটা একটি রেজিস্ট্যান্স। তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, আমরা দুটো লক্ষণ রেখা কেটেছিলাম 15 মিনিট টাইম ফ্রেমে। মনে আছে? যদি না মনে থাকে একবার তাকিয়ে দেখুন। নিচের দিকে একটা রেড লাইন পাবেন এখানে, এবং চলার সময় যেটি ভবিষ্যতে আপনাকে অনেকবার সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছে, এবং এখানে আরেকটি আমরা দাগ টেনেছিলাম যেটিকে ব্রেক করে চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে ভেঙে মার্কেট নিচের দিকে নেমেছে। এবার একবার তাকিয়ে দেখুন তো, এরপরে 15 মিনিটের কী হয়? এরপরে 15 মিনিটে দেখুন সেই রেখাটিতে কি সুন্দরভাবে সে পৌঁছে রেজিস্ট্যান্স ফেস করেছে। আপনাদের কাছে যদি এই লেভেলটা থাকতো তাহলে পরিবর্তিত লেভেলটি যেহেতু এঁকে ফেলেছি আমি, সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামছে। আর প্রথমবার এখান থেকে ধাক্কা খেলো কেন? কারণ ধাক্কা তো খাবেই, নিচের কাছ থেকে সাপোর্ট নিয়ে ধীরে, ধীরে উপর দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে আমাদের লেভেল তাহলে, কারণ আমরা 15 মিনিটে আরও ছোট, ছোট ধাক্কা কোথায় রয়েছে দেখব। যখন নিচের দিক থেকে এলো, ওঠার চেষ্টা করলো, আবার নিচের দিক থেকে এলো, ওঠার চেষ্টা করলো। তার মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে এটি কিন্তু কী লেভেল? এটি কিন্তু ভালো সাপোর্ট লেভেল, সেটা কিন্তু পরীক্ষার দ্বারা কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। এবং মার্কেট ধীরে, ধীরে উপরে গেল, আবার ধাক্কা খেলো, আবার একটুখানি নিচে নেমে সাপোর্ট নিয়ে ওপরের দিকে চলে গেল। এখানে একদম পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, হাইগুলোকে ওপরের দিকে তুলছে, লোগুলোকে ওপরের দিকে তুলছে। একটা সুন্দর মার্কেট স্ট্রাকচার করতে, করতে কিন্তু মার্কেটে কী করলো? ওপরের দিকে নিয়ে চলে গেল। এটি হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস। এবারে আপনাদেরকে আমি আরও একটা জিনিসকে দেখানোর চেষ্টা করছি, সেটা যেটিকে অফ করে দিচ্ছি, এবং ট্রেডিং লেভেলস আমরা যখন দেখছি তখন দেখছি কি বিউটিফুলি, দেখুন এখান থেকে আমাদের মোস্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে মার্কেট রিভার্স করছে। স্যার, এটি তো জানা গেল না। এটি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখব, আপনি নোট করে রাখুন। এখানে লেভেলস আছে, লেভেলস আছে। 5 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাতেই পারি যে এখানে কী লেভেলস আছে, আমরা দেখাচ্ছি, কিন্তু সেটা যে রিভার্সাল জোন তা কিন্তু নেই। তো রিভার্সাল জোন আমি একটুখানি যদি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইন্টারমিডিয়েট বাই টার্গেটস, তাহলে দেখতে পাবো যে তাকিয়ে দেখুন এটির কাছাকাছি আমাদের কি রয়েছে, লেভেলস রয়েছে যেখান থেকে মার্কেট সাপোর্ট নেবার চেষ্টা করেছে। এই জায়গাটা থেকে কেন ঘুরলো আমরা 5 মিনিটে দেখছি, কারণ 5 মিনিটে, এটি 15 মিনিটের সাপেক্ষে। আপনি আরও নিখুঁত যদি করতে চান তাহলে ছোট, ছোট টাইম ফ্রেমকে আপনাকে ধরতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন, এবারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কেন মার্কেট এখান থেকে রিভার্স করলো। প্রথম কথা, আপনি যদি দেখেন তাহলে তো এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেখান থেকে রিভার্স করেছে। কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কী করে দেখব? লক্ষণ রেখা নেই সেখানে। 5 মিনিট টাইম ফ্রেমে চলুন একটুখানি দেখি। দেখুন 5 মিনিট টাইম ফ্রেমেতে এর উপরে উঠে গেছে, এর উপর উঠে গেছে, এবং তারপর এরকম করে না, পরিবর্তিত মার্কেট তো থাকতেই হবে আপনাকে। আমি এটিকে অফ করে দিচ্ছি এবং পরিবর্তিত মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিবর্তিত মার্কেটের যে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, সেটা দেখুন। দেখতে পাচ্ছেন? যখনই আমি ইন্ডিকেটরটি অন করলাম তখন দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ লেভেল, প্রথম প্রবাবল রিভার্সাল জোন। সুতরাং মার্কেট যখন হু, হু করে উঠলো, বেশ খানিকটা উপরে উঠে গেছে, এবং প্রবাবল জোনে যদি থাকে, এবং এখানে যদি আপনাদের নরমাল আমাদের আঁকা রেজিস্ট্যান্স জোন থাকে, তাহলে দুজন যখন এখানে হয়েছে সেখান থেকে তো একটা পড়ার চান্স আছে, মার্কেট পড়েছে। আবার যখন উপরে গেল, না অত সহজে থেকে যায়নি, আবার যখন উপরে যেতে অত সহজে গেল না। এই বড় ক্যান্ডেলটি কেন তৈরি হলো? কারণ এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেই লেভেলকে ভাঙতে গেলে একটি বড় ক্যান্ডেলের প্রয়োজন রয়েছে। এবং তাকিয়ে দেখুন নিচের দিকে যখন আসার চেষ্টা করছে, তাকিয়ে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ক্লাউডটা, সেই ক্লাউডটা আমরা আটকানোর চেষ্টা করছি, এবং একটা বেস তৈরি করে ধীরে, ধীরে উপর দিকে নিয়ে চললো আপনাকে, ধীরে, ধীরে লোগুলোকে তুলে, তুলে, এবং মার্কেট যখন উপর থেকে ধাক্কা খাচ্ছে তখন নিচে আসছে। এখান থেকে কেন ধাক্কা খেয়েছে সেটি তো আপনারা দেখেছেন 15 মিনিটে। অর্থাৎ দুটো লেভেলকে যদি আপনি দেখেন তাহলে প্রত্যেকটা ইঞ্চি টু ইঞ্চি কিন্তু একটা আপনি মার্কেটটাকে বোঝার চেষ্টা করতে পারেন। আমরা এই মুহূর্তে কি করব? আমরা করব, খুব সহজ উপায় রয়েছে। এইগুলোকে ঘিরে আমি একটি লেভেলকে ড্র করে রাখবো। আমি চাইলে পরে এটিকেও ঘিরে একটি ট্রেন্ড লাইনকে ড্র করতে পারি।
যদি মার্কেটে এরকম জায়গাতেই খোলে তাহলে এই যতক্ষণ পর্যন্ত এর ভিতরে নাচবে ততক্ষণ ঠিক আছে। এর বাইরে বেরোলে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা এখানেও নিচে এবং উপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো এইভাবে আপনি এই মিনিটে করুন। আর একটি আমাদের ডেটা কি বলছে সেটাকে একটু দেখে নিই। ডেটা কি বলছে? ডেটা যদি দেখেন তাহলে ২৪,০০০ এর গল্প আমরা ১ম দেখি। ২৪,০০০ এ হিউজ সাপোর্ট তৈরি হয়ে গেছে। কোথায় ৮৬,০০০ কোথায় ১,৯১,০০০। আমরা এখন দেখি ২৪,২০০। ২৪,২০০ তে কিন্তু সাপোর্ট অতটা তৈরি হয়নি। ৭৪,০০০ রেজিস্ট্যান্স কিন্তু ১,১৮,০০০। কিন্তু ইন্ট্রাডেতে ৫৫,০০০ অর্থাৎ ইন্ট্রাডেতে মনে করছে মার্কেটে যে একটু, একটু করে উপরের দিকে যাবো। আমরা দেখব কালকে কি হবে না হবে। লেভেলগুলোকে ড্র করে রাখুন এবং সেই মতো আপনারা সিদ্ধান্ত নেবেন লাইভ মার্কেটে। আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালো হোক সেটা